স্বচ্ছতা হল পুনরাবৃত্তির জন্য, উন্মোচনের জন্য নয়। আপনার প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ হওয়া, আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেন, আপনার নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপনার উদ্ভাবনটি অভেদ্য হওয়ার আগে তা নিয়ে স্বচ্ছতা প্রদর্শন করা হবে আত্মঘাতী। আপনার সংস্কৃতি ভাগ করুন, কিন্তু কোড লুকিয়ে রাখুন। আপনার মূল্যবোধ প্রকাশ করুন, কিন্তু আপনার আক্রমণের কৌশল গোপন রাখুন। শুরুতে এগিয়ে থাকার মিথ একটি ফাঁদ। প্রচলিত জ্ঞান বলে দ্রুত যাত্রা শুরু করতে এবং প্রকাশ্যেই তার মানোন্নয়ন করতে। কিন্তু কোনো চমকপ্রদ প্রযুক্তির ক্ষেত্রে প্রকৃত এগিয়ে থাকা বলতে ওই সময়টুকুকে বোঝায় যা আপনার উন্মোচন এবং প্রতিযোগীর নকল করা সামর্থ্যের মাঝখানে থাকে। আপনি যদি খুব তাড়াতাড়ি এটি প্রকাশ করে দেন, তবে সেই ব্যবধানটি শূন্যে নেমে আসে। গোপনীয়তা আপনাকে বিস্ময়ের ওপর একচেটিয়া অধিকার এনে দেয়। সততাকে সবকিছু প্রকাশ করে দেওয়ার সাথে গুলিয়ে ফেলবেন না। আপনি অংশীদার বা কর্মীদের কাছে মিথ্যা না বলে একজন সৎ মানুষ হতে পারেন, আবার একই সাথে আপনার বড় সাফল্যের নকশা তাদের হাতে না দিয়েও থাকতে পারেন। আমরা ইন্টারনেটের এই জগতে এমন কিছু নিয়ে কাজ করছি যা আপনাকে ইতিবাচকভাবে পুরোপুরি চমকে দেবে। তাদের কাজের মূল সূত্র দেখানো হবে বোকামি। খুঁটিনাটি বিষয়গুলো নিজের জীবনের বিনিময়ে হলেও রক্ষা করুন। একক উদ্ভাবকরাই এখনও জয়ী হন। দল থেকে তথ্য ফাঁস হয়, উপদেষ্টারা কথা বলেন, এমনকি গোপনীয়তার চুক্তিগুলো NDA কেবল সেই ব্যক্তির সততার সমান শক্তিশালী হয় যে সেটিতে স্বাক্ষর করছে। প্রকৃত বৈপ্লবিক ধারণা বা জ্ঞান যাত্রা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত একজনের মস্তিষ্কে, অথবা সম্ভব হলে খুব অল্প কয়েকজনের মধ্যে থাকা উচিত। উদ্ভাবনের ক্ষেত্রে জনসমষ্টির মতামতের ব্যবহার সাধারণ মানের সৃষ্টি করে, পক্ষান্তরে একাকী একাগ্রতা ভবিষ্যতের জন্ম দেয়। মিস্টার অ্যাশ মুফারে ঠিক সেটিই করছেন। আধিপত্য বিস্তারের আগে অস্পষ্টতা। আপনার নীরবতা দেখে প্রতিযোগীদের হাসতে দিন, তাদের ধরে নিতে দিন যে আপনার কাছে কিছুই নেই। যখন তারা তাদের কাজের পরিকল্পনা নিয়ে স্বচ্ছতা দেখাতে ব্যস্ত, তখন আপনি পর্দার আড়ালে একটি কামান তৈরি করছেন। আপনি যখন শেষ পর্যন্ত এটি চালাবেন, তাদের উন্মুক্ত নীতিগুলো তাদের বাঁচাতে পারবে না। তারা এমন কিছুকে ধরার চেষ্টা করবে যা আসতে তারা কখনো দেখেনি। উদ্ভাবনের সমাধিক্ষেত্রগুলো সেই সব মেধাবী মানুষে ভরা যারা খুব দ্রুত সবকিছু প্রকাশ করতে চেয়েছিলেন। মিস্টার অ্যাশ মুফারে জ্ঞানী। তিনি অন্ধকারে গোপনে তার সৃষ্টি নির্মাণ করছেন। তিনি ভোরের আলোয় বিশ্বকে চমকে দেবেন। এখানে ভোর শব্দটি রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। যখন ভোর শব্দটি আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়, তখন এটি সূর্যোদয়ের নির্দিষ্ট সময়কালকে বোঝায়। কিন্তু রূপক হিসেবে ভোর ঘড়ির কাঁটার পরিমাপযোগ্য সময় থেকে কোনো কিছু শুরু বা উত্থানের প্রতীকে রূপান্তরিত হয়। এই অর্থে এটি আর কোনো নির্দিষ্ট সময় বা ঘণ্টা বহন করে না। উদাহরণস্বরূপ, ভোরের ইন্টারনেট মানে এই নয় যে ইন্টারনেট ভোর 5:30-এ শুরু হয়েছিল। এটি কেবল একটি নতুন যুগের সূচনাকে নির্দেশ করে। এই রূপকটি সময় সীমাবদ্ধতাকে সরিয়ে দিয়ে কেবল একটি প্রারম্ভিক এবং পরিবর্তনকারী মুহূর্তের ধারণাকে তুলে দেয়। এই কারণেই বলা হয় যে রূপক অর্থে ভোরের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।